তো দেখতেই পাচ্ছেন আমরা এখন পৌঁছে গেছি ধর্মতলায় এক্সপ্ল্যানেডের ভিতরে আমরা আন্ডারগ্রাউন্ড মেট্রোতে চলে এসেছি। বলতে পারছি না, আমি ফার্স্ট টাইম এসেছি দাদা, আপনি অন্য কাউকে জিজ্ঞেস করুন। তো আমরা এক্সপ্ল্যানেডে এসে এখানে দুটো রুট পাওয়া যায়, সেই রুট দুটোতে আপনাকে একটু ক্লিয়ার হতে হবে যা বুঝলাম। তো চলুন নতুন করে শুরু করা যাক। ধর্মতলার বাস টার্মিনালের উল্টো দিকে যেখানে আগে ফলের বাজার বসতো, যেখানে ট্রাম ডিপো ছিল, সেই ট্রাম ডিপোতেই এখন কনভার্ট হয়েছে মেট্রো স্টেশনে। এই মেট্রো স্টেশনটা এখন গ্রিন লাইন মেট্রো হিসাবে পরিচিত। এখন এই গ্রিন লাইন আর ব্লু লাইন ব্যাপারটা কিন্তু আমাদের অনেকের কাছেই অজানা। আমার মতো অনেকেই আছে যারা বিক্ষিপ্তভাবে এদিকে ওদিকে ঘুরে যাচ্ছে, জিজ্ঞেস করে চলেছে যে তারা এটা কিভাবে বুঝবে যে গ্রিন লাইন কোনটা, ব্লু লাইন কোনটা, কোথায় যাবে, কোথায় টিকিট পাবে। তো সব কিছুই থাকছে আজকে আমার এই ভিডিওতে। তো আমরা ভিতরে এসেই সবচেয়ে প্রথমে যেটা দেখলাম, সেখানে হচ্ছে গ্রিন লাইন এবং ব্লু লাইনের একটা ম্যাপ দিয়েছে। এই গ্রিন লাইন আর ব্লু লাইন ম্যাপটা আমাদেরকে বুঝে নেওয়া খুবই প্রয়োজন এই মেট্রো ব্যবহারের আগে। তো এখানে যদিও ফটোগ্রাফি নিষিদ্ধ দিয়েছে, তবুও আমি আপনাদেরকে ডিটেলসটা দেওয়ার চেষ্টা করছি। এখানে যে ম্যাপটি দেখতে পাচ্ছি তার মধ্যে একটা ব্লু লাইন রয়েছে এবং একটা গ্রিন লাইন রয়েছে। ব্লু লাইন যেটা এক্সিস্টিং আমাদের মেট্রো ছিল, যেটা আমরা এতদিন ব্যবহার করে এসেছি সেটা, এবং গ্রিন লাইন হচ্ছে যে আন্ডারগ্রাউন্ড মেট্রোটি এখন আন্ডার ওয়াটার হয়ে হাওড়া পর্যন্ত বিস্তৃত হয়েছে সেইটা। তো আজকে আমাদের উদ্দেশ্য আমরা গ্রিন লাইন মেট্রো ব্যবহার করব এবং কোথা থেকে এটাকে চেঞ্জ করা যাবে, মানে আপনি একই টিকিটে কিন্তু গ্রিন লাইন এবং ব্লু লাইন ব্যবহার করতে পারবেন। সেটা কিভাবে তা সম্পূর্ণ আমরা জানতে চলেছি এই ভিডিওতে। তো আমরা এখন যে ম্যাপটা দেখছি এটা কিন্তু মেট্রোর ভবিষ্যৎ পরিকল্পনা, অর্থাৎ এই রকমভাবেই মেট্রোটা কানেক্ট হতে চলেছে সারা কলকাতাতে। ফলে আপনি যদি কলকাতার আশেপাশে কোনো জায়গাতে, মেট্রোর আশেপাশে আপনি যদি চান যে কোনো জায়গা কিনবেন, কোনো ফ্ল্যাট কিনবেন বা কোনো প্রোগ্রাম করবেন, তাহলে কিন্তু এই ম্যাপটা আপনার খুবই কাজে আসতে পারে। তো এই ম্যাপ সম্পর্কে এবং এই স্টেশনগুলো সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। আজকে আমরা আন্ডার ওয়াটার মেট্রোটা একবার চড়ে নিতে চলি। বাস টার্মিনালের ঠিক উল্টো দিকেই এই মেট্রো স্টেশন। এখানেই আগে ফলের বাজার বসতো এবং ট্রাম ডিপো ছিল। তো আমরা এখন গেট নাম্বার এ দিয়ে প্রবেশ করছি। গেট নাম্বার এর কাছাকাছি জায়গাগুলো আপনি দেখে নিন। তো এগিয়ে যাচ্ছি আমরা মেট্রোর ভিতরের দিকে। সামনেই দেখছি এখানে আমাদের নেক্সট ট্রেন যেটা আসছে সেটা কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে, সেই ডিটেলস কিন্তু আমাদের এখানে ডিসপ্লেতে দেওয়া হচ্ছে। এবং একটু এগিয়ে গেলেই আমরা একটা বড় ঘড়িও দেখতে পাচ্ছি, খুব ভালো। তো পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে তো কোনো কথাই হবে না, যেহেতু নতুন এই ব্যাপারে আমি কিছু বলতেই চাইছি না। অনেকে বলবে নতুন বলে হয়তো এত পরিষ্কার। তো যাই হোক, সামনে এগিয়ে গেলেই আমরা এখানে দুটো চলমান সিঁড়ি দেখতে পাচ্ছি, একটা নিচে যাওয়ার জন্য, একটা আসার জন্য। এবং আপনি চাইলে মাঝে সিঁড়িটাও ব্যবহার করতে পারেন যদি আপনি মনে করেন যে এটাতে যাতায়াতের আপনার অসুবিধা আছে। যারা নতুন, আমরা গ্রাম থেকে যাই অনেক সময়, তাদের এই সিঁড়িটা ব্যবহার করতে একটু অসুবিধা হয়। তো তারা যদি মনে করেন, তারা এই মাঝের চলমান সিঁড়ির ব্যবহার না করে মাঝের সিঁড়িটা দিয়েই কিন্তু আপনি যাতায়াত করতে পারেন। তো সিঁড়ি দিয়ে নেমেই প্রথমে ডান দিকে প্ল্যাটফর্ম এবং সামনের দিকেই আপনার টিকিট কাউন্টার। এখানে সবচেয়ে ভালো ব্যাপার যেটা আমার মনে হয়েছে তা হচ্ছে ডিসপ্লে সিস্টেম। অর্থাৎ আপনি যদি নতুন হয়েও থাকেন, আপনার কোনো অসুবিধা হবে না, কারণ চারিদিকে কোথায় গেলে আপনি কোন গেট দিয়ে বেরোলে কোথায় পৌঁছাবেন, আপনি এর ভিতরে কিভাবে সিঁড়ির ব্যবহার করবেন, মানে চলমান সিঁড়ির ব্যবহারের প্রসিডিওর, তার সাথে আপনি টিকিট কাউন্টার কোন দিকে, প্ল্যাটফর্ম কোন দিকে, বিভিন্ন ইনস্ট্রাকশান দিয়ে রেখেছে, যা কিন্তু আপনার খুবই সহযোগী হবে, উপকারী হবে। ফলে আপনার এখানে কোনো রকম ভয় পাওয়ার কিছু নেই। তো এখানে একটা নোটিশ বোর্ড দেখলাম, যেটা আপনার প্রয়োজন হতে পারে। আপনারা যদি কার্ডের ব্যবহার করেন, টোকেনের ব্যবহার করেন, তাহলে এটা কিন্তু আপনি একবার পড়ে নিতে পারবেন। তো সামনের দিকে আরও ডিটেলস দেওয়া রয়েছে স্টেশনের, এবং বাংলা, হিন্দি এবং ইংরাজি তিনটি ভাষারই ব্যবহার হয়েছে, যা কিন্তু সবার জন্য সহযোগী। তো সামনের দিকে আমরা দেখছি যে ম্যাপটা আপনাকে দেখিয়েছিলাম, সেই ম্যাপটা এখানে দেখা যাচ্ছে। সেই ম্যাপটা থেকেও আপনি বুঝতে পারবেন আপনি কোথায় আছেন, গ্রিন লাইন বা ব্লু লাইন, কোন মেট্রো ব্যবহার করছেন, নেক্সট প্রসিডিওর আপনার কি হওয়া উচিত, তা কিন্তু আপনি অতি সহজেই ক্লিয়ার হয়ে যাবেন। সামনের দিকে দেখা যাচ্ছে বুকিং কাউন্টার, কিভাবে আপনি কোথা থেকে বুক করবেন, অনলাইন বুকিং হয় কি না, অফলাইন হয় কি না, সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এই ডিসপ্লে সিস্টেমগুলো আমার খুবই ভালো লেগেছে। তো আমরা এখন এখানে টিকিট প্রাইসের একটা লিস্ট দেখতে পাচ্ছি। এটা কিন্তু আপনার গ্রিন লাইন, ব্লু লাইন সমস্ত জায়গায় আপনি যেতে পারবেন এখান থেকে। তার ডিটেলস আপনি স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি, দেখে নিন।
টিকিট কেটে সামনের দিকে এগিয়ে গেলেই আপনি পেয়ে যাবেন লিফটের ব্যবস্থা। আপনি প্রয়োজনে এটি ব্যবহার করতে পারেন। সামনের দিকে এগিয়ে গেলেই আপনি এন্ট্রি নেওয়ার আগেই একটা মডেল দেখতে পাবেন, যে মডেলের উপরে বেস করে এই মেট্রো তৈরি হয়েছে। অর্থাৎ এখানে আপনার কলকাতার দুটো এরিয়া, একটা হাওড়া এবং একটা কলকাতা, মাঝখানে নদী, এবং সেই নদীর ভিতর দিয়ে, নদীর মধ্যে দিয়ে বা তলা দিয়ে কিভাবে টানেল করে আমাদের এই মেট্রোটাকে নিয়ে যাওয়া হয়েছে তার টোটাল সিস্টেমটাকে দেখানো হয়েছে। টানেলটাকে ওপেন রাখা হয়েছে এবং তার ভিতর দিয়ে যে ট্রেন যাতায়াত করছে সেই সিস্টেমটা এখানে মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের এই আন্ডার ওয়াটার মেট্রো সম্পর্কে যদি বিস্তীর্ণ জানাতে হয় তাহলে এই মডেলের সাহায্য নিতে পারেন। তো পাশেই রয়েছে আপনার লাগেজ চেকিং। এখানে আপনি লাগেজ রেখে দিলে কনভেয়ারের মধ্যে দিয়ে এগিয়ে যাবে আপনার ব্যাগ, এবং আপনি এই সিকিউরিটি গেটের মধ্যে দিয়ে সামনে এগিয়ে যাবেন এবং ব্যাগটিকে নিয়ে আপনি টিকিট চেকিং গেটে এগিয়ে যাবেন। এখানে আপনার নির্দেশাবলী দেওয়া হয়েছে কিভাবে আপনার টোকেন বা টিকিটটা আপনি ব্যবহার করে এন্ট্রি করতে পারবেন, এখানে সেটি দেওয়া রয়েছে। আপনার যদি কাগজের স্লিপ দিয়ে আপনার কিউআর কোড দ্বারা যদি আপনার টিকিট হয়ে থাকে তাহলে কিন্তু সেটিকে টাচ করার প্রয়োজন নেই। এখানে বারবার আমরা ভুল করছিলাম যে টাচ করছিলাম, এখানে টাচ করার প্রয়োজন নেই। যেটা আপনার সামনের দিকে দেখবেন একটা ক্যামেরার ছোট্ট অপশান দেওয়া আছে, তার সামনে শো করলেই কিন্তু গেটটি ওপেন হয়ে যাবে। দেখুন আমি প্রথমে চেষ্টা করছিলাম কিন্তু ওটাকে টাচ করানোর, পেজটাকে টাচ করালে ওটাকে খুলবে না। আপনাদেরকে কিন্তু এই যে কিউআর কোড দেওয়া টিকিটটা দেওয়া হয়েছে সেটিকে আপনার ওই ক্যামেরার মধ্যে শো করতে হবে। এটি কিন্তু অনেকেই প্রবলেম ফেস করছে। এটাকে আবার ঘুরিয়ে আপনাকে দেখানোর চেষ্টা করছি। এই সামনে যে ক্যামেরার মতো দেখতে পাচ্ছেন নিচে, হ্যাঁ, এটাকেই যদি আপনি এটাকে স্ক্যান করান তাহলে অটোমেটিক গেটটা খুলে যাবে। এটা কিন্তু টাচ সিস্টেম নয়। অনেক সময় আপনাদের যে কয়েন সিস্টেম টিকিট দেওয়া হয়, যেখানে কয়েন থাকে, সেই কয়েনটাকে টাচ করাতে হয়, বা আপনার যদি কার্ড থাকে তাহলে কার্ডটাকে কিন্তু টাচ করাতে হয়। তো এখানে নতুন আপডেট হয়েছে, ভালো জিনিস, এটাকে আমরা ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাব। তো এরপরেও আমাদেরকে আরও নিচে যেতে হবে। আপনাদেরকে বলে রাখা ভালো, এই যে আন্ডার ওয়াটার মেট্রো তা কিন্তু প্রায় মাটির 108 ফুট গভীর থেকে যাতায়াত করছে। ফলে 108 ফুট, তার জন্য কিন্তু আমাদের দুটো বা তিনটে এইরকম চলমান সিঁড়ি দিয়ে নিচে নামতে হচ্ছে, এবং চলমান সিঁড়িগুলো কিন্তু যথেষ্ট হাইট, অনেক বড় চলমান সিঁড়িটা। যেটা ভেবেছিলাম ঠিক সেটাই। এরপরেও রয়েছে আরও একটা চলমান সিঁড়ি, মানে তিনটে চলমান সিঁড়ি অলরেডি আমরা পেরিয়ে 4 নম্বর চলমান সিঁড়ি দিয়ে এগিয়ে ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের স্টেশনে, মানে যেখান থেকে আমরা মেট্রোটা ধরতে পারবো। তো চলুন, এখন আমরা ট্রেনের অপেক্ষায় আছি। ডান দিকে আমরা দেখতে পাচ্ছি সল্টলেকের দিকে এবং বাঁ দিকে হাওড়ার দিকে, তা বোর্ডে ডিসপ্লে করা রয়েছে। প্ল্যাটফর্মে নেমেই দেখলাম ট্রেন দাঁড়িয়ে আছে। তো আমরা ছুটে ছুটে এগিয়ে গেলাম ট্রেনে উঠবো বলে, কিন্তু দেখলাম না, বোকা হয়ে গেছি। এখানে যেটা দেখছেন কাঁচের দরজা দেওয়া, এটা কিন্তু ট্রেন নয়। অর্থাৎ আমরা যে এতদিন মেট্রো ব্যবহার করে এসেছি, যেখানে ওপেন প্ল্যাটফর্ম থাকে, মানে ট্রেন এলে আমরা দেখতে পাই, ট্রেন লাইনটাকে আমরা দেখতে পাই, এখানে কিন্তু সেই সিস্টেমটা নেই। খুবই সিকিউর, খুবই সিকিউর। আপনি এই যে এখানে আগেই বলেছি লিফটের ব্যবস্থা আছে, দেখুন লিফটটা চলে এসছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে ট্রেন এলে তা কিন্তু এই কাঁচের দরজার পিছনে থাকবে। যতক্ষণ না ট্রেন স্টপ হচ্ছে ততক্ষণ এই মেন কাঁচের দরজাও খুলবে না। আর ট্রেন তো নেই এখন, ট্রেনের দরজা তো দূরেই থাক। তো আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের ট্রেন কিন্তু সামনের দিক দিয়ে এগিয়ে আসছে, আমরা বুঝতে পারছি। আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে ওয়েট করছি। তো দেখুন আমাদের ট্রেনটা চলে এসছে। এখনও পর্যন্ত কিন্তু আমরা ট্রেনের কাছাকাছি আসতে পারবো না যতক্ষণ না ট্রেনটা স্টপ হবে, গেটটা খুলবে। তো ট্রেনটা এসে দাঁড়িয়ে গেছে। এখানে প্রথমে বাইরের কাঁচের দরজাটা খুলছে এবং তার সাথে সাথে ভিতরের ট্রেনের দরজাও খুলে গেল। যেহেতু এখানে আমার মতো অনেকেই নতুন, সেহেতু প্রত্যেকেই তাড়াহুড়ো করছে যে কত তাড়াতাড়ি ট্রেনের দরজা বন্ধ হয়ে যাবে, এই একটা ব্যাপার থাকছে। তো সামনের দিকে এগিয়ে গিয়ে ট্রেনটা যখন দেখলাম, ট্রেনের ভেতরটা খুবই ভালো, খুবই ভালো। এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফুল এসি, তার সাথে এই যে সিস্টেমগুলো আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাচ্ছি, সেখানে হচ্ছে সম্পূর্ণটা ডিসপ্লে করা রয়েছে স্টেশনগুলো, এর পরবর্তী স্টেশন কি আছে না আছে, এগুলো তো অলরেডি আমাদের আগের মেট্রোতে ছিল। তার সাথে সাথে যে সিকিউরিটি সিস্টেম বলা যেতে পারে, এখানে আপনার সিকিউরিটি ক্যামেরা বসানো আছে, ফায়ার এক্সটিংগুইশার দেওয়া রয়েছে, প্রত্যেকটা এমার্জেন্সি এক্সিট করা রয়েছে, এমার্জেন্সি স্টপ করা রয়েছে, সমস্তটাই কিন্তু খুবই আপডেটেড এবং খুবই ভালো।
তো ট্রেন এখন চলতে শুরু করেছে হাওড়ার উদ্দেশ্যে, তাও নদীর নিচে দিয়ে। আপনাদেরকে বলে রাখা ভালো যে আমরা কিন্তু এখন মাটি থেকে প্রায় 108 ফুট নিচে রয়েছি, 108 ফুট নিচে। তো আমরা এখন সম্পূর্ণ নদীর নিচে রয়েছি। সেটা বোঝার জন্য এই জায়গাটাতে কিন্তু একটা ব্লু লাইট করা হয়েছে। এই ব্লু লাইট যে অংশটা পাবেন সেই অংশটা কিন্তু সম্পূর্ণ নদীর নিচে দিয়ে। আমার মতো অনেকেই আছি নতুন, যারা প্রথমবারের মতো আমরা এই নদীর নিচ দিয়ে ভ্রমণ করছি। পরে প্রত্যেকের একটা উন্মাদনা কিন্তু হাই, ফলে প্রত্যেকেরই কাছে একটা মোবাইল আছে এবং সেই মোবাইল দিয়ে রেকর্ড করছে বাইরের অংশটা। যদিও তেমন কিছু বোঝা যাচ্ছে না, একটা ব্লু লাইন, একটা ব্লু লাইট, তবুও আমরা এখন অনুভব করছি যে আমরা একটা সমুদ্রপৃষ্ঠ থেকে বলা যেতে পারে প্রায় 108 ফুট নিচে রয়েছি এবং সম্পূর্ণ নদীর নিচে রয়েছি। ট্রেনটা যে এখন নদীর নিচে রয়েছে তার সম্পূর্ণ ডিসপ্লে কিন্তু আমাদের টিভিতে দেখতে পাচ্ছি আমরা, সামনের টিভিতে। সেই টিভিতে দেখা যাচ্ছে যে কিভাবে ট্রেনটা টানেলের মধ্যে দিয়ে নদী পার করে এগিয়ে চলেছে। এই জিনিসটা আপনি ডিসপ্লেতে উপভোগ করতে পারবেন, কিন্তু বাইরে তেমন কিছু বুঝতে পারবেন না। এই ডিসপ্লে সিস্টেমের মতোই যদি বাইরেটা দেখা যেত, টানেলের বাইরে যদি মাছ দেখা যেত, তাহলে কি ভালোই না হতো। যাই হোক, সেটা টিভিতে দেখেই কাটাতে হলো। আমরা এগিয়ে এসেছি হাওড়া ময়দানের দিকে এবং এখানেই আমরা এই ভিডিও শেষ করছি। বলে রাখা ভালো যে যদি আপনি এখান থেকে রিটার্ন করার সময় আপনি ব্লু লাইনের কোনো রকম স্টেশনে যেতে চান, তাহলে একটাই টিকিটে আপনি যেতে পারবেন। তার জন্য আপনাকে কিন্তু স্প্ল্যানেডে অর্থাৎ ধর্মতলা থেকে কিন্তু চেঞ্জ করতে হবে। তবে হ্যাঁ, ওই একই টিকিটে আপনি শুধু গ্রিন লাইন থেকে ব্লু লাইনের যে রাস্তা আছে সেখানেই চলে যেতে হবে। এখন বিভিন্ন জায়গায় ডিসপ্লে করে দিয়েছে যে কোন রাস্তা দিয়ে গেলে আপনি গ্রিন লাইন থেকে ব্লু লাইনে যেতে পারবেন। তো এই ভবিষ্যৎ পরিকল্পনার মেট্রো নিয়ে যদি আপনি ভিডিও জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করুন। আমি চেষ্টা করব সম্পূর্ণ ডিটেলস একটি ভিডিও নিয়ে আসতে।